গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ল্যাম্বরগিনি কারের আদলে স্পিডবোট তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন দশম শ্রেণীর ছাত্র রাহাত খন্দকার। ইতালিয়ান মেকানিক ফেরুশিও ল্যাম্বরগিনির মতো পরিত্যক্ত বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আগ্রহ থেকেই তার এই ল্যাম্বরগিনি স্পিডবোট তৈরি বলে জানান রাহাত। তার এই স্পিডবোট দেখতে প্রতিদিনই নদী পাড়ে ভিড় করছেন এলাকার মানুষ। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। দূর থেকে দেখে মনে হবে কোটি টাকার ল্যাম্বরগিনি ছুটে চলেছে নদীর বুকে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল রতনপুর গ্রামে ল্যাম্বরগিনি কারের আদলে স্পিডবোট তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন রাহাত খন্দকার নামে দশম শ্রেণীর এক ছাত্র। তার এই স্পিডবোট দেখতে প্রতিদিনই ব্রহ্মপুত্র নদপাড়ে ভিড় করছেন নানা বয়সী মানুষ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট তৈরি করেছে, এটি আসলেই প্রশংসার বিষয়। অনেক দূর দূরান্তর থেকে লোক আসে দেখার জন্য, দেখে অনেক ভালো ফিল করে। সে নিজের পেজে ভিডিও করে ছাড়ছিল, অনেক দূর থেকে অনেক লোকজন দেখানোর জন্য এসেছে। ইতালিয়ান মেকানিক ফেরুশিও ল্যাম্বরগিনির মতো পরিত্যক্ত বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আগ্রহ থেকেই তার এই ল্যাম্বরগিনি স্পিডবোট তৈরি বলে জানান রাহাত। কম খরচে এই ধরনের বিলাসবহুল যানবাহনের আনন্দ নিতে পারে, তো তার কারণে আমি এই ধরনের একটা সিদ্ধান্ত নেই। এটা হচ্ছে আমি ইতালির ল্যাম্বরগিনির আদলে আমি তৈরি করেছি একটা স্পিডবোট, যা দেখতে গাড়ির মতোই, কিন্তু আসলে গাড়ি না, আসলে এটা মূলত একটা স্পিডবোট যা পানিতে চলে। তিনি আরো বলেন, গাড়িটি তৈরি করতে তার খরচ হয় প্রায় 5 লাখ টাকা। দীর্ঘ 9 মাস চেষ্টার পর তৈরি হয় রাহাতের এই ল্যাম্বরগিনি মডেলের স্পিডবোট। গাড়িটিতে 4টি চাকা থাকার কথা থাকলেও এখন গাড়িটি শুধুমাত্র পানিতে চলে বলে চাকাগুলো সংযোগ করা হয়নি। বর্তমানে চাকার জায়গায় শুধু চাকার ছবি আঁকা রয়েছে বলেও জানান রাহাত। এটা তৈরি করতে আমার প্রায় 30 কেজির মতো ফাইবার এবং 70 কেজির মতো রেজিন লেগেছে। একটি প্রাইভেট কারের গ্লাসও আমি এটাতে ব্যবহার করেছি এবং যাবতীয় যা কাজ আছে সবকিছু আমি নিজে হাতে নিজের বাড়িতেই তৈরি করেছি। এটা তৈরি করতে যেটা হচ্ছে আমার মূল যেটা পাওয়া, একটা জিনিস আমি কল্পনা করলাম, সেটা আমি বাস্তবায়নও করছি, এমনকি আমি নিজে চলছি আর 5টা মানুষকে আনন্দ দিতে পারছি। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু নাই। রাহাতের বাবা মা বলেন, সময় নষ্ট না করে তাদের ছেলে এমন একটি কাজ করায় গর্বিত তারা। তবে এর খরচ জোগাড় করতে ঋণের বোঝা বইতে হচ্ছে তাদের। বিজ্ঞান নিয়েই বেশি আগ্রহ বেশি। এগুলো ছোটখাটো জিনিস তৈরি বানাইতে যে বড় একটা বানাইলো, আমরা তো ওকে কোনো সময় বাধা দিইনি যে এটা বানাইস না, ওটা করিস না। গাড়িটি নৌ ও সড়ক পথে চলার উপযোগী করে তৈরি করার স্বপ্ন রাহাতের। নূর তাজমিন নীর, ৭১।